একটি সংবাদ মাধ্যমে বিষয়টা পুরো আলোচনা করেছে যে ১.৫ লক্ষ শূন্য পদ পূরণ করছে রাজ্য সরকার। এটা একটা চাকরির বড় আপডেট, যেটা নিয়ে যদি আলোচনা করতে চাই অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ ১.৫ লাখ শূন্য পদ এখানে তারা রিক্রুটমেন্ট করছে রাজ্য সরকার। সাথে অনেক আরও পোস্টের আলোচনা করব ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এখানে বলেছে সামনেই ৯ মাসের ডিজিটাল মার্কেটিংয়ে ৮০,০৩৮টি চাকরি, মাইনে শুরু মাসে ৩০,০০০ টাকা থেকে শুরু। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে সেখানে বলাই আছে যে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কি বলেছে, সম্প্রতি দেশের স্কিল সেক্টর আইটি প্রফেশনালস এর কর্মসংস্থান নিয়ে বিখ্যাত অ্যারিড সংস্থা ইআরএনএস্ট এবং ইয়াং এর একটি অ্যানালিটিক্যাল রিপোর্ট দেখা গেছে যেটা হলো এবছরের ৯ মাসে জানুয়ারি সেপ্টেম্বর ২০২৬ দেশের প্রায় ৭,০২৯টি সফটওয়্যার কোম্পানি প্রায় ৮০,০৩৮ জন ডিজিটাল স্কিল কর্মী নিয়োগ হবে, যাদের বেসিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস। এই ব্যাপারে আমরা মতামত জানতে চেয়েছিলাম রাজ্যের অন্যতম এডুকেশন ইনস্টিটিউটের স্কিল প্রফেশনাল তৈরির কারিগরি। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তারা মতামত জানতে চেয়েছে, এবং এখানে সেই মতামত অনুযায়ী যেটা হলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে যারা মানে রাজ্য সরকারের যে অধীনস্থদের যে সমস্ত স্কিল প্রোগ্রামগুলো চলে বা স্কিল যে ক্লাসগুলো হয় সেই ক্লাস যদি করে তাহলে কি এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেটা নিয়ে তারা মাথা ব্যথা রয়েছে এবং তারা বলছে যে অবশ্যই করা যাবে। যারা গভর্নমেন্ট স্কুল থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আমি কিছুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম সশস্ত্র সীমা বলে ৮২৭ জন রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি। হলো আপনি যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে আমি ভিডিওটা পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। এখানে রয়েছে রেলের গ্রুপ ডি। হাফ ম্যারাথনে অনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? ৪৫ কিলোমিটার, ৪১ কিলোমিটার, ২৫ কিলোমিটার এবং ২১ কিলোমিটার। এখানে যারা খেলাধুলায় যুক্ত রয়েছে এবং যারা গোল্ড মেডেলিস্ট, সেখানে রেলের গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করার জন্য একটা বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১.৫ লাখ শূন্যপদ পূরণ। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এইসব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি। যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে ২৭ কিংবা ৩০ বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন ২০২৬-এর মাধ্যমে। প্রার্থী বাছাই হবে দুটো ধাপে। প্রথম ধাপ ফার্স্ট টাওয়ার, দ্বিতীয় ধাপের সেকেন্ড টাওয়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে মে-জুন মাস নাগাদ। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে মার্চে। দরখাস্ত নেওয়া হবে এপ্রিলে। যেখানে হয় ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে, যেটা তোমরা ভিডিওতে প্রথমে শুরু দেখেছো যে ১.৫ লাখ শূন্যপদ পূরণ করছে এইভাবেই। তারপর এখানে আরও বিষয়টা রয়েছে, সেই বিষয়টা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে গিয়ে এই খবরের কাগজটা ডাউনলোড করে পুরো বিষয়টা জানতে পারবে।